হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোটোখাটো ব্লগে তোমাদের স্বাগত হ্যাঁ সব লোগোं का। তো তোমরা আজকে দেখতে পাবে যে আমরা ধান কাটতে গেছিলাম। তো আমরা এখন ট্র্যাক্টরে যাচ্ছি। তো এখানে আমাদের ট্র্যাক্টরে যেতে যেতে না জমিগুলো সব সব জলে ভর্তি, আর তারই মধ্যে প্রচুর কাদা হয়ে গেছে, দুমাটি হয়ে গেছে। তো আমার ধান কাটা গাড়ি করে ধান কাটছি এখন, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে ট্র্যাক্টরগুলো এসছে আমাদের সাথে, ট্র্যাক্টরগুলো ঠিক জমিতে চলতে পারছে না। তো তোমরা আগে দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইজ আমি এখন ট্র্যাক্টরের উপর বসে আছি। তো গাড়িটা যাচ্ছে আমাদের ট্র্যাক্টর, দেখতে পাচ্ছ লিকের মধ্যে জল ভর্তি, আর ট্র্যাক্টরটা হেভি লেভেলে যাচ্ছে গাইজ জমির মাঝখানে। আমরা অনেকটা দূরত্বে আছি রাস্তা থেকে। যাওয়ার সময় গাইজ মনে তো হয়নি যে আমাদের এরম গাড়ি সব বসে যাবে বলে। তো ভাবতে পারিনি এরম গাড়ি বসে যাবে। দেখো গাইজ চাকাটা কতটা ডুবে যাচ্ছে জলের মধ্যে, আর কতটা গভীর হয়ে গেছে, গর্ত হয়ে গেছে কতটা। তারই মধ্যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলো গাড়ি বসে গেছে, দুটো গাড়ি একসাথে বসেছে। তো এই গাড়িটা যেটা যাচ্ছে এটা হচ্ছে ওকে তুলতে যাচ্ছে। গাড়ি তোমরা যেটা দেখছো সামনে সবুজ সবুজ রঙের যে গাড়িটা আসছে, সেই গাড়িটা এই গাড়িটাকে ঠেলবে, কারণ এই গাড়িটা অনেকটাই বসে গেছে। চাগুলো তোমরা গাড়ি দেখতে পাচ্ছ ঘুরছে না যাওয়ার মতন, গাড়িটা পুরোপুরি বসে গেছে। তো পেছনে যাচ্ছে গাড়িটা তুলতে গিয়ে, পিছনে দিকে ঠেলবে এই গাড়িটাকে। ঠেললে চাপ হবে। গাইস তোমরা যদি এই ভিডিওটা আমার ইন্ট্রো থেকে দেখছো, তো গাইস আমি তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা আমি করেছি ঢাক ছাড়াই, ইন্ট্রো থেকে বেশিটা দূরত্ব নয়। তো আমি গাইস তোমাদের অনেকটাই কাছে চলে এসেছিলাম। তো তারই মধ্যে এই জায়গাটা হচ্ছে ঢাক ছাড়া। তো ঢাক ছাড়া আমাদের ধানটা কাটা হচ্ছিলো এবারে। আর গাইস যা সো আমাকে নতুন যা দেখছো, আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইয়ার। কী করছো তোমরা? আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন কি ভিডিও পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি সেরকম ভিডিও একটা আনার চেষ্টা করব তোমাদের জন্য। গাইস তোমরা দেখতেই পাচ্ছ ততক্ষণ ধরে চেষ্টা করার পরও গাড়িটাকে তুলতে পারলো না। তো মনে হয় এরকম করে ছেলে উঠবে না। তো এটার জন্য মনে হচ্ছে ক্রেন নিয়ে আসতে হবে। তারই পাশে গাইস আমাদের আর একটা গাড়ি বসে গেছে। তো এই গাড়িটা হচ্ছে ধান কাটার গাড়ি দিয়ে টোচিং করা হয়েছে। তো ওটাকে টানছে, তারই মধ্যে দেখতে পাচ্ছ গাইস কেমন গাড়িটার চাকাগুলো রোল হয়ে গেছে, উঠতে চাইছে না একদমই। সামনে চাকাটা পুরোপুরি রোল হয়েছে, পেছন দিয়ে টোচিং বাঁধা আছে ধান কাটাতে। তো ধান কাটা গাড়ির চাকাও ঘুরছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। তারই মধ্যে গাইস এই গাড়িটা আবারও বসে গেছে, এটা নিয়ে দুবার বসলো এই গাড়িটা। তো গাড়িটার চাকাগুলো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ঘুরছে, তাও গাড়িটা এগোতে পারছে না। ব্রেকেরই টায়ার লাগানো নেই। আর তারও হচ্ছে ড্রাইভার কিন্তু সেই লেভেলের ড্রাইভার বললে হবে না। তারই মধ্যে গাড়ি বসে যাচ্ছে, কারণ জমিতে একদমই জল নেই সেরকম। আর মাটি হচ্ছে মাটি হয়ে গেছে, যেমন কাদা তো আছেই কিন্তু জল নেই। এবার জল ছাড়া কাদাগুলো সব চাকাতে লাগছে, আর চাকা ঘুরতে চাইছে না। তো ঘুরছে তো প্রচুর স্লিপ খাচ্ছে। তো এখন ঝাঁকমাকো অনেকটা এগিয়ে ছিল, তাও গাইস আর কোনো আশা নেই এগোনোর। ভাই এবার মনে হচ্ছে টোচিনই লাগাতে হবে, তাও আবার ধান কাটা গাড়ির সাথে। তো এই গাড়িটা এখানে যেহেতু বসে গেল, আমরা ধান কাটা গাড়িটাকে ডেকে নিই, টোচিন লাগিয়ে নিই। তো গাইস আমাদের ধান কাটা গাড়ির টোচিনটা লাগানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক্টরটাকে আরামসে টেনে ফেলছে, তাও আবার দেখো গাইস কত মাটি ফাটি একসাথে যাচ্ছে। তারপর ট্র্যাক্টরের পেছনে লোড আছে। তো টোচিনটা অনেক সুন্দরভাবে বাঁধা হয়েছে, আর ট্র্যাক্টরটাকে অনেক সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে গাইস। তো আজকের ভিডিও আমরা বেশি দূর আর এগোবো না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। গাড়ি যা বসেছিল তোমরা সবাই দেখে নিয়েছো, কত কি গাড়ি বসেছিল আমাদের, আর কেমন করে কি সব গাড়ি তোলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ধান ভাই কাটতেই পারেনি, সব গাড়ি তুলতে তুলতে দিন চলে গেছে। আর গাড়ি একটুখানি ঠেলে দেওয়া তার মতো নয়, অনেকটা এগিয়ে দেওয়া হচ্ছে, তাও গাড়িগুলো যেতে পারছে না গাইস, কি বলবো। এই এখন দেখতে পাচ্ছ এখনও ওকে টেনে নিয়ে যাচ্ছে। আর তারই মধ্যে দেখো প্রচুর
জল কাদার মাছ দিয়ে। ট্র্যাক্টরটা তোমরা দেখতে পাবে একটু পরেই কতটা হেলবে গাইস। তোমরা গাইস ফলো করেছো, এখনও মতলব চাকার জোর ঘুরছে, তাও কিন্তু গাড়ি এগোতে পারছে না অতটা। গাড়িটার টয়টা দেখো গাইস কতটা হেলছে। মতলব গর্ত আছে গাইস, ওখানে প্রচুর বড় বড় গর্ত হয়ে আছে। সেই সিচুয়েশান দিয়ে আমাদের গাড়িগুলো যেতে হচ্ছে অনেকটাই মতলব ডিফিকাল্ট জায়গা দিয়ে। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও।